আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের সাথে যুক্ত থাকা অনেক, অনেক মানুষজন আছে এরকম যারা ধরো পড়াশোনা শুরু করছে। অবভিয়াসলি সেই শুরু থেকেই শুরু করছিল। বাট এখন আসলে একটা প্রেশার ক্রিয়েট হইছে তার উপরে যে ঈদের পরে হাফ ইয়ারলি পরীক্ষা। তো এই পরীক্ষার মধ্যে পড়াশোনা শুরু করছে। এখন তার যে সমস্যাটা সে ফেস করতেছে যে একটা বিষয় সেটা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথ বা যেকোনো সায়েন্স, নন সায়েন্স যে সাবজেক্টই হোক না কেন, একটা বিষয় পড়তে তার বেশি সময় লাগতেছে, বেশি টাইম চলে যাচ্ছে। এই চিন্তাটা হচ্ছে তার। তো তাদের জন্য আজকে জাস্ট সিম্পল ২ টা হ্যাকস বলো, টিপস অ্যান্ড ট্রিক্স বলো শেয়ার করব। যেই ২ টার মাধ্যমে তুমি চাইলেই খুব সহজে তোমার পড়াশোনাটার এফিসিয়েন্সি বা তোমার ব্রেইন এফিসিয়েন্সি, শার্পনেসটা খুব সহজে ইনক্রিজ করতে পারবা, বাড়াতে পারবা। আচ্ছা, আমি ২ টা কথা বলে দিই খালি। ফার্স্ট যে কথাটা সেটা হচ্ছে ভাইয়া, তুমি সবসময় একটা মাথার মধ্যে টেন্ডেন্সি এমন রাখবা যে একটা নতুন বিষয় যখন পড়তেছো তখন কখনোই এমন হবে না যে ১ ঘন্টা, ২ ঘন্টা, ৩ ঘন্টা তুমি নতুন বিষয়টাই পড়তেছো আর তুমি সম্পূর্ণ মনে রাখতে পারতেছো বা সবই তুমি বুঝে যাচ্ছ। এরকমটা কখনো মনে রাখবা না। ব্রেন এফিসিয়েন্সিটা না খুব শার্প। এই শার্প জিনিসটা দিয়ে যদি তুমি আসলে খুব মানে ধারালো জিনিস দিয়ে দেখা যায় যে খুব বড় কিছু কাটতে চাচ্ছ, তাহলে সেটার পুরুত্বও খুব বেশি হওয়া লাগে। সো সেটার জন্য তোমাকে প্রথমেই পুরুত্বটা বাড়াতে হবে। সেটা কিভাবে বাড়ে আসলে? প্র্যাকটিসের মাধ্যমে বাড়ে। কেমনে? তুমি ধরো ২ ঘন্টা পড়াশোনা করবা। সো আমি তোমাকে বলব, প্রথম দিন যদি তোমার টার্গেট হয় ২ ঘন্টা পড়াশোনা করা, তোমার মিনিমাম ১.৫ ঘন্টা সময় রাখা লাগবে পরে আগের বিষয় রিভিশন করার জন্য। মাত্র আধা ঘন্টা পড়ো নতুন বিষয়। আমার ভালো করে কথাটা বুঝো। আমি জানি প্রথম দিন মাত্র আধা ঘন্টা পড়ে রাখলে তুমি নতুন বিষয়ে খুব বেশি আগাতে পারবে না। নো প্রবলেম। পরের দিন ১ ঘন্টা ১৫ মিনিট পড়ো হচ্ছে আগের বিষয়, ৪৫ মিনিট পড়ো হচ্ছে তুমি নতুন বিষয়। এভাবে নতুন বিষয় যে পড়ার সময়টা তারপরের দিন ১ ঘন্টা ১ ঘন্টা করো, তারপরের দিন ১ ঘন্টা ১৫ মিনিট নতুন বিষয়ে দাও। মানে ধীরে, 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 ধীরে বাড়াও। দেন ধীরে ১ ঘন্টা ৪৫ মিনিটই নিয়ে চলে যাও হচ্ছে সম্পূর্ণ কি? একেবারে নতুন বিষয় পড়ার ক্ষেত্রে। তারপরে আসে হচ্ছে মাত্র ১৫ মিনিট হচ্ছে রিভিশনের জন্য। সো তাহলে তুমি দেখবা তোমার আসলে যা পড়া অংশটা ছিল বা রিভিশন যে ওয়ার্কটা করতেছো সেটাও টুকটাক টুকটাকভাবে বাড়তেছে। এগেন তুমি যে নতুন জিনিসটা পরে যে তুমি পুরো ১ ঘন্টা ২ ঘন্টা টোটালটাই নতুন জিনিস পড়তেছো সেটাকেও তুমি খুব ইজিলি ক্যাচ করতে পারতেছো। এবং যখন তুমি সেটা পড়তেছো সেটা সবসময় অ্যাপ্লিকেশনটা পড়বা। এটা ২ রকমভাবে কমপ্লিট করতে পারো। এক, কম্প্যাক্ট ক্লাস কমপ্লিট করার জন্য অবভিয়াসলি আমি বলবো আমাদের যে অনস্টপ প্রোগ্রামগুলো চলতেছে সেটা তুমি যে ক্লাসেরই হোক, ক্লাস 6, 7, 8, 9, 10 প্রত্যেকটা ক্লাসের জন্য চলতেছে। অনস্টপ প্রোগ্রামের কম্প্যাক্ট ক্লাস যেখানে খুব বেসিক থেকে জিনিসপত্র বোঝানো হয়েছে, তুমি সেটা এনরোল করতে পারো। সেখানে যুক্ত হয়ে বেসিক থেকে অবভিয়াসলি সেই ক্লাসগুলো কমপ্লিট করতে পারো। সব থেকে মানে একেবারে যতটুকু দরকার ততটুকুই শুধু ক্লাসের ভিতরে দেখানো হয়েছে। সো তোমার আশা করি বোর লাগার কোনো মানে অবকাশই থাকবে না। এরপরে যেটা কথা হতে পারে যে নিজে পড়তে পারো। নিজে পড়বা কিভাবে? ২ টা উপায়ে। দাগানো বই, সেটার অ্যাপ্লিকেশন। দাগানো বই, সেটার অ্যাপ্লিকেশন। দাগানো বই কেন জরুরি? বোর্ড বই সব থেকে উপরে, সব থেকে গুরুত্বপূর্ণ। এটার বিকল্প আসলেই কিচ্ছু নাই। বোর্ড বইয়ের বিকল্প কিচ্ছু নাই। কিন্তু কথা হচ্ছে বোর্ড বইয়ের সব কিছু গুরুত্বপূর্ণ না। একটা চ্যাপ্টারের সব পার্ট গুরুত্বপূর্ণ না। তোমার আমার টার্গেট ফার্স্ট বা প্রিলিমিনারি হচ্ছে ভালো একটা মার্ক কন্টেইন করতে পারা। তো সেটার জন্য কোশ্চিনে যা আসে সেটার উত্তর করতে পারাটা জরুরি। তুমি কতটুকু জানো না জানো, ইটস টোটালি এ বিগ থিং, বাট ইন কনসেপ্ট অফ ভালো রেজাল্ট এটা হচ্ছে একটা মাইনর থিং। যেটা আসল সেটা হচ্ছে তুমি কতটুকু ভালো মতন উত্তর করে আসতে পারছো সেইটা। সো উত্তর করে আসার জন্য যতটুকু দরকার সেটা তোমার দাগানো বোর্ড বই দরকার, সেটাও তুমি আমাদের প্রোগ্রামের ভিতরে পেয়ে যাবা। এবং দরকার হচ্ছে অ্যাপ্লিকেশন জানার জন্য এরকম একটা স্থূলাকার বই। এটা হচ্ছে আসলে আমাদের অল ইন ওয়ান মাস্টার বুক। এই অল ইন ওয়ান মাস্টার বুকের ভিতরে প্রত্যেকটা সাবজেক্টের, সায়েন্স নন সায়েন্স প্রত্যেকটা সাবজেক্টের কম্প্যাক্ট আকারে সব কিছু দেওয়া আছে। তুমি যে কাজটা করবা, এখানে তো যতটুকু পরিমাণ দরকার ততটুকু দেওয়া। তাই তুমি আসলে এই আকারটা দেখলে অতটা হতাশ হয়ে যাবে না যে এক এক টপিকের আন্ডারেই হচ্ছে ২০০, ৪০০, ৫০০ কোশ্চিন। না, এখানে এক টপিকের আন্ডারে ২০ থেকে ৪০টা মতন কোশ্চিন দেওয়া আছে, সিকিউ এমসিকিউ বোথ। সো তুমি যখনই যে টপিকটা পড়লা, অবভিয়াসলি নতুন টপিক, ঝট করে সেটার অ্যাপ্লিকেশন পড়ে ফেলবা। ধরো তোমার কাছে নতুন টপিক পড়ার জন্য ৩০ মিনিট সময় আছে, তুমি ২০টা মিনিট ব্যয় করা হচ্ছে বেসিকের পিছনে, ১০টা মিনিট ব্যয় করা হচ্ছে অ্যাপ্লিকেশনটা পড়ার জন্য। বিলিভ মি, ওই ৩০টা মিনিট অন্য যে কেউ পড়বে, ডিরেক্ট ধরো পড়েই যাচ্ছে, হয় বই পড়তেছে বা আদার্স অন্যান্য যে কোনো একটা মানে টেকনিকে পড়তেছে, তার থেকে তুমি ফার 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 বেটার আগায় থাকবা। কারণ তুমি জানো যে কোশ্চিনটা কীভাবে আসে, সেটা সব থেকে বেশি জরুরি। আমাদের অ্যাপ্লিকেশন ধরতে না পারা বা জানতে না পারার জন্যই দেখা যায় যে সব থেকে বেশি সমস্যাটা হয়, যে আমরা আসলে বুঝতেই পারি না, আমরা বুঝতেই পারি না কোশ্চিনটা কীভাবে আসবে। আরেকটা টেকনোলজির কথা বলে দিই, টেকনোলজিয়া। আচ্ছা, আরেকটা টেকনোলজি বা মেথড হচ্ছে ভাইয়া রিভার্স পড়াশোনা করা। রিভার্স পড়াশোনা করা জিনিসটা কি? প্রথমেই কোশ্চিন খুলে বসা। ধরো একটা নতুন টপিক তুমি পড়তেছো, যা আছে বোর্ডে আমি জানি না, প্রথমে আমি কোশ্চিন খুলে বসবো। আমি বলে দিচ্ছি কিন্তু এটা রিভার্স, এবং এই রিভার্সটা কাজ করে যখন তোমার হাতে খুবই অল্প সময়, তখন এটাকে কাজে লাগাতে পারো। এবং এখানে তোমার জ্ঞানের উন্নতি বা জ্ঞানের বিকাশ খুব অল্প হয়। হ্যাঁ, তুমি মার্ক পাবা, মার্ক নিয়ে কোনো প্যারা নাই, বাট জ্ঞানের বিকাশটা খুব কম হয়। তুমি যদি বেসিক পড়ার পরে কোশ্চিন সলভ করো, তোমার টোটাল কনসেপ্টটা ক্লিয়ার থাকবে, তোমার ভিতরে এটা লাস্টিং করবে, অনেকদিন পর্যন্ত তোমার মনে থাকবে। বাট রিভার্সে যেটা হয়, একটা টপিক মনে করে নাও, সিম্পল আমি বলে দিই,
আমাদের হাইড্রোকার্বন চ্যাপ্টারটার বা অর্গানিকের 11 নম্বর যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারে ধরে নাও অ্যালকেন পার্টটা। অ্যালকেন পার্ট থেকে কী কী কোশ্চিন আসে আমি এই আমাদের অল ইন ওয়ান মাস্টার বুক থেকে খুলে বসছি, আমি দেখতেছি এই কোশ্চিন আসে, উড বিক্রিয়ার কথা কোশ্চিন আসে, কার্বক্সিলেশন বিক্রিয়া আসে, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া আসে, এই কয়টা বিক্রিয়া আসে। এবার আমি চলে গেলাম সেটার ক্লাসটা কমপ্লিট করতে। এবার আমি ক্লাসের ভিতরে বা দাগানো বইয়ের ভিতরে একেবারে যেই কোশ্চেনগুলো আমি দেখে আসলাম ওগুলো ছাড়া আমি আর অন্য কিছু পড়বো না। এটাই কিন্তু স্বাভাবিক, এবং বিলিভ মি বোর্ড কোশ্চেন বা তোমার স্কুলের কোশ্চেনে আহামরি চেঞ্জ আসবে না। আমি বলবো না যে হুবহু চলে আসবে, সেটা ধরো একেবারে 100% ফটোকপি করে দিয়ে দিবে না, বাট আহামরি চেঞ্জ আসবে না, কারণ টপিক এসএসসি লাইফে হচ্ছে ফিক্সড একটা জিনিস। সো ওই টপিকের আন্ডার থেকেই কোশ্চেন আসবে, এবং আলটিমেটলি যেরকমভাবে তুমি অ্যাপ্লিকেশন পড়ছো হয়তো বা ওখানে মিথাইলমূলক ছিল, তোমারটাতে ইথাইলমূলক থাকবে, বাট এর থেকে খুব বেশি পার্থক্য হবে না, তুমি আরামসে সম্পূর্ণ উত্তর করে আসতে পারবে, ভালো মার্ক পাবা। আলটিমেটলি 3টা কথা বললাম, বাট বিশেষ করে আমি ফোকাস করবো হচ্ছে প্রথম 2টা টপিকে। প্রথম 2টা টপিকটা কমপ্লিট করো, খুব সহজে তুমি হচ্ছে অল্প সময়ের মধ্যে নতুন টপিক বলো বা নতুন কিছু শেখার কথা বলো সেটাকে কমপ্লিট করতে পারবা। বাট নতুন টপিক পড়ার ক্ষেত্রে কখনোই এমন হবে না যে তুমি এতদিন ধরে পড়াশোনা করোনি, এতদিন ধরে পড়াশোনার প্রতি সিরিয়াসনেস ছিল না, রুটিন মেনে কিছু চলেনি, আজকেই হট করে শুরু করলা 2 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা সম্পূর্ণ নতুন টপিক পড়বা, এটা সম্পূর্ণ হচ্ছে তোমার একটা ভুল ধারণা। এমনটা করতে যেও না, করতে গেলে দেখবা হতাশ হবা, তুমি পড়াশোনা থেকে আরও 2-3 দিন পিছিয়ে যাবা। দরকার নাই, তোমার টার্গেট হচ্ছে 4 ঘন্টা যদি পড়ার, তুমি 3টা ঘন্টা সময় দাও হচ্ছে পুরাতন পড়াতে, তোমার নিজেকে ওয়ার্ম আপ করো। ইটস কাইন্ড অফ হচ্ছে যে এরকম ব্যায়াম করার আগের একটা ওয়ার্ম আপের মতন, বুঝছো? সো ওয়ার্ম আপ করো, তারপরে 1 ঘন্টা দাও নতুন টপিকে, দেখো তুমি, তোমার সেটাও ধরতে কষ্ট হবে বাট তুমি পারবা। তারপরে ধীরে 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 এটার পরিমাণটা বাড়াও, 1 সপ্তাহের ভিতরে এটাকে একেবারে টোটালি রিভার্স করে দাও। টোটাল 3 ঘন্টা 3.5 ঘন্টায় দিবা নতুন টপিকে, আধা ঘন্টা দিবা হচ্ছে পুরাতন টপিকে। জাস্ট একটা সিম্পল টেকনিকটা ফলো করো ভাই, 1 সপ্তাহের মধ্যে দেখবা তুমি তোমার ব্রেনের অপটিমাম লেভেলটাকে আরও বাড়াতে পারছো, ব্রেনের সর্বোচ্চ এফিসিয়েন্সিতে পৌঁছায় গেছো, এবং তোমার পড়াশোনা হচ্ছে গোছানো শুরু করছে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।